হ্যালো বন্ধুরা, আজ আমাদের বাড়িতে হয়েছিল খাসির মাংস। সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। মাংস এবং পেঁয়াজ আর টমেটো কুচিয়ে রাখা আছে, আর এদিকে কড়াইতে মা আলু দিয়ে দিয়েছে। নুন আর হলুদ দিয়ে আলুগুলো ভাজা হয়ে যাবে। আলুগুলো একটু লাল লাল ভাজা হয়ে গেলে তুলে নেওয়া হবে। তারপর আবার কড়াইতে তেল দিয়ে দেওয়া হবে তেজপাতাটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ ও টমেটো কুচিটা দিয়ে দেওয়া হবে। পেঁয়াজটা একটু ভাজা মতো হয়ে গেলে লাল লাল মতো, এরপর এর মধ্যে দেওয়া হবে রসুন বাটা। রসুনটা কিন্তু পেঁয়াজ আর টমেটোর সঙ্গেই একটু ভাজা হবে। দেখো রসুনটাও ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এরপরে দিয়ে দেওয়া হচ্ছে আদা বাটা। সমস্ত মশলাটা একটু ভালো করে কষিয়ে নেওয়া হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে না। দেখো মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমরা একটু জল অ্যাড করব। জল না অ্যাড করলে মশলাটা কড়াইতে ধরে যাবে। যেই জলটা দেওয়া হলো ওই জলটা একটু গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। দেখো জলটা একটু গরম হয়ে গেছে। এরপর আমরা ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। তোমরা কারা কারা বাড়িতে এইভাবে খাসির মাংস রান্না করো আমাকে কমেন্টে কিন্তু জানিও। আমাদের বাড়িতে কিন্তু এইভাবেই রান্না করা হয়। এবার এই জলটা এবং মশলাটার সঙ্গে মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে। যত মাংসটা কষানো হবে তত মাংসটা থেকে তেল বেরোবে। দেখো জলটাও কিন্তু আর নেই, ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর কুচিয়ে রাখা ধনেপাতাগুলো আমরা এতে দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পর আমরা চর্বিগুলো আলাদা করে রাখছি, আর বাকি যে মাংসটা আছে সেটা আমরা প্রেসারে সিটি মারতে দেব। তাহলে একটু মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমরা কিন্তু এবার প্রেসারেতে তুলে নিচ্ছি মাংসটা। কিছুটা গ্রেভিও তুলব আর কিছুটা গ্রেভি রেখেও দেব। দেখো সমস্ত মাংসটাই আমরা তুলে নিয়েছি চর্বিগুলো বাদ দিয়ে। এরপর ভেজে রাখা আলুগুলো যেটুকু মশলা আছে সেটার সঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়ে আমরা এতে জল দিয়ে দেব। এটা যেহেতু খাসির মাংসর ঝোল হবে তাই জল দিয়ে দেওয়া হচ্ছে। আলুগুলো এতে সেদ্ধ হবে আর প্রেসারে মাংসটা সিদ্ধ হবে। আমরা এবার কড়াইটা পাশের গ্যাসে বসিয়ে দেব, আর এখানে প্রেসার কুকারটা 8 থেকে 10টা সিটি মারা হবে। আট 10টা সিটি মারার পর প্রেসার কুকারটা থেকে মাংসটা কড়াইতে ঢেলে দেওয়া হবে। এরপর এতে কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেওয়া হবে। তারপরেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে খাসির মাংস লাল লাল ঝোল। তোমরা কারা কারা খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা কেউ ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থাকো। টাটা।